রংপুর কারমাইকেল কলেজটি 1916 সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 25,000 শিক্ষার্থী লেখাপড়া করলেও হোস্টেল সুবিধা রয়েছে মাত্র 800 জনের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুটি হোস্টেল সহ বেশ কিছু ভবন পরিত্যক্ত হয়ে পড়েছে। এছাড়াও শ্রেণীকক্ষ ও শিক্ষক সংকট রয়েছে প্রকট। কলেজটির বিদ্যমান সমস্যা নিরসনের জন্য 21 দফা দাবিতে গত 22 জুন থেকে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আন্দোলন শুরু করে। অধ্যক্ষের কার্যালয় সহ সকল ডিপার্টমেন্টে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। আজ বুধবার চতুর্থ দিনের মতো কলেজের প্রধান গেটে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে পুলিশ কমিশনার মজিদ আলী, 72 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ শিক্ষা কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসক জানান, শিক্ষা সচিবের মাধ্যমে 5 জন ছাত্র প্রতিনিধিকে নিয়ে কলেজ অধ্যক্ষের শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অচিরেই ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে এইচএসসি পরীক্ষা সহ মাস্টার্স ও অনার্স ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালে শাটডাউন কর্মসূচি শিথিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীবৃন্দ যে সকল দাবি দেওয়ার কথা বলেছেন এগুলো যৌক্তিক এবং আমরা পরিদর্শন করেছি। পুরো কলেজটি আমরা ঘুরে দেখলাম, হোস্টেলগুলো ঘুরে দেখলাম, রাস্তাগুলোর অবস্থা যেরকম, আসলে এগুলোর সংস্কার এবং কিছু কিছু ক্ষেত্রে পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। এটা ইডির যিনি এক্সেন সাহেব আছেন এখানে, উনিও এটা বললেন। এটা নাকি এগুলো নিয়ে কাজও শুরু হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা শিক্ষা সচিব স্যারের মাধ্যমে উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অত্যন্ত আন্তরিক, শিক্ষা সচিব স্যারও আন্তরিক। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে পাঁচ জন স্টুডেন্ট প্রতিনিধি এবং কারমাইকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সাথে তারা একসাথে শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন এবং তাদের এই সকল যে সমস্যাগুলো আছে সেই সমস্যা এবং দাবি দেওয়ার ব্যাপারে কথা বলবেন। কলেজ অধ্যক্ষ জানান, দ্রুত সময়ের মধ্যে তিনি ছাত্রদের সাথে নিয়ে ঢাকায় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে যাবেন। তারা 3টি বিষয়কে তাদের আন্দোলনের বাইরে রেখেছে। একটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাস্টার্সের শেষ বর্ষের ভর্তি এবং ফর্ম পূরণ যেগুলো চলছে সেই ফর্ম পূরণ তারা এই দাবি কি বলে শাটডাউন কর্মসূচির বাইরে রেখেছে। আমি আশাবাদী যে আমরা যে আশ্বাস পেলাম বা যে মেসেজটা পেয়েছি, আমরা নিশ্চয়ই 5 জন প্রতিনিধি নিয়ে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে যাব এবং আমরা এতদিন ওখান থেকে যে মেসেজটা এসছে, যদি এটা পজিটিভলি না হতো তাহলে এখানে এতজন লোক এখানে উপস্থিত হতো না। এবং ওখানে আমরা সবাই যেটা লক্ষ্য করেছি এবং আমরা বক্তব্যে বলেছি যে শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করেছে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটা অবশ্যই তাদের আমরা ধন্যবাদ জানাই। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ঘোষিত 21 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এইচএসসি পরীক্ষা, মাস্টার্স, অনার্স ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার স্বার্থে শাটডাউন কর্মসূচি শিথিল করা হয়েছে। যে জেলা প্রশাসক আবার হচ্ছে আমাদের প্রিন্সিপাল, সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার জন্য আমাদের যেভাবে আশ্বাস দিলেন, তো আমরা হচ্ছে এর মধ্যে আমাদের যে একটা দাবি সেটা হচ্ছে উপদেষ্টাকে আমাদের এখানে আসতে হবে। তো যেহেতু হচ্ছে কালকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু, আমরা আমাদের আন্দোলনটাকে আপাতত শিথিল করেছি। আচ্ছা, আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কিন্তু আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই যোগাযোগ চলছিল। তারা আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেটা মানেনি। আজকে আন্দোলনের 4র্থ দিনে আমরা এসে পৌঁছেছি। ইতিমধ্যে গতকালকে আমাদের দাবিগুলোর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি শো করা হয়েছে কারমাইকেল বরাবর। সেই চিঠিতে তারা আমাদের দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করেছেন এবং সেটি দ্রুত বাস্তবায়নের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে বলা হয়েছে। 3টা কাজ ব্যতীত আমরা কারমাইকেল ক্যাম্পাস যে আমাদের শাটডাউন কর্মসূচি সেটি আংশিক অংশে চলবে, শাটডাউন কর্মসূচি চলবে এবং যদি আমরা আমাদের নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে এই দাবিগুলো পূরণ না হয় এবং বাস্তবায়িত না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশাসনকে এর মধ্যে বলে দিয়েছি আমরা এই ডেডলাইন পরবর্তী সময় খুব দ্রুত সময়ের মধ্যে কঠোর কর্মসূচির দিকে যাব। দেশের এই প্রাচীন কলেজটির সামগ্রিক উন্নয়নে সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবেন এবং শিক্ষার মান উন্নয়নে বিদ্যমান সংকটগুলো দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ কে এম মইনুল হক, NTV নিউজ, রংপুর।